আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। খাজা আবদুল্লাহ স্টিলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও দেশের বাড়িতে যারা এই ভিডিও কিনতে তাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এসএসের সিঁড়ির। আপনাদের এসএসের আপনার জানা অজানা এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো। অনেক হয়তো ইউটিউবাররা তুলে ধরে না, কারণ আসলে গোপন জিনিস কেউ বলে না যে আসলে কিভাবে কি করলে সমস্যা আসলে তাদের কাজের সমস্যা আসবে, হয়তো কাজ দিবে না। আমার সেটা কিন্তু বিষয় নয়, রেজেকের মালিক একজন, কারণ চাই আল্লাহ যেন সারা জীবন হালালভাবে উপার্জন করার শক্তি দেয়। আসলে আপনারা এসএস কাজ করার সময় অবশ্যই আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যা অনেকেই বলে যে এসএসের স্টিক দিয়ে ঝালাই দিলে ঝালাইটা নর্মাল হয়, গ্যাসে ঝালাই করলে ঝালাইটা খুবই হেভি এবং হার্ড হয়। সেই ভাইদের জন্যই আমি ভিডিও বলতেছি, এরকম প্রতারক ধোঁকাদের সাথে কাজ দিবেন না, কারণ এটা আপনার ক্ষতি করবে অবশ্যই কিন্তু নিশ্চিত। এসএস ঝালাইয়ের আপনার দুটো ঝালাই হয়, একটা গ্যাস একটা হলো স্টিক। যেমন দুটো ঝালাই কিন্তু 100% শক্তিশালী ঝালাই হয়, কারণ কোনোটার চেয়ে কম নয়। শুধু পার্থক্য একটাই, বাংলা স্টিক দিয়ে ঝালাই করলে ঝালাইটা উঁচু হয়, কার্বন সেটে মালে কার্বন ভরে, কিন্তু আর গ্যাসে মারলে আপনার ঝালাই কোনো কার্বন নেই। দেখেন এতে আমাদের ঝালাই হইতেছে, কোনো কার্বন দেখতে পারবেন না, কিন্তু এটা শুধুমাত্র গ্যাস দিয়ে ঝালাই করতেছি। এটাও ঝালাইটা পাতলা হয়, একটু ফিনিশিং দেওয়া ফিনিশিং দিতে একটু ভালো হয়, সেজন্যই আপনাদের বলি। আর আসলে মানে এসএস মালটা লাল কেন হয়, অনেক কোনো ইউটিউবার আপনাদের আমার মতো হয়তো আপনাদের খোলাখুলি বলেন, আপনাদের খোলাখুলি বলছি। রেজেকের মালিক একজন, হয়তো সত্য কথা বলে হয়তো রেজেক কম হবে, এটা আসলে ভুল ধারণা অনেক ইউটিউবার। এসএস মালটা নষ্ট হওয়ার কারণ হলো আপনাদের এক হলো ধুলো বালু, এক কেমিক্যাল, একটা লবণাক্ত পানি। আপনি এটার থেকে যদি আপনার এসএসটা সেফ রাখেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার এসএস আগের মতন চকচক করবে। আপনার অবশ্যই কিন্তু আপনার ধুলো পড়লে অবশ্যই একটু পরিষ্কার করে নিলে আপনার দেখবেন আগের মতোই চকচক হবে এসএস। আর আপনার এসএসটা পরিষ্কার করতে হলে অবশ্যই চক পাউডারটা ব্যবহার করবেন শুকনো অবস্থায়। দেখবেন যে আপনার যখন সিরিজের টাইসের কাজ করবেন, অবশ্যই কিন্তু করণীয় আপনারা চক পাউডার এবং পেট্রোল দুটো মিশ্রিত করে কুলাই আপনার এসএস পাইপের গায়ে পাইপের উপর মেখে দিবেন, তাহলে আপনার এসএস পাইপের স্টাজে আপনার কালি আছে, কালিটা উঠে যাবে আর একটু চকচকে হবে। সেজন্য আপনারা সিমেন্ট বিক্সল ভরলে কিন্তু আপনি অনেকটুকু সেফ পাবেন। আপনার এই মেডিসিনটা মারার পরে অবশ্যই কিন্তু কাগজ দিয়ে আপনি ঢেকে দিয়ে আপনার টাইস এবং রঙের কাজটা করলে আপনার মালটা অনেক সেফ থাকবে, মালে কোনো সমস্যা আসবে না। আজ পর্যন্ত কোনো ইউটিউবার এই বিষয়ে কোনো কথা বলে না, কারণ আসলে সত্য কথা কেউ বলতে চায় না, সেজন্য আপনার সত্যতা আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আমরা কিন্তু অনেক ইউটিউবার বলে যে আসলে ভালো একটা মিস্ত্রি দিয়ে কাজ করলে মাল নষ্ট হয় না, ভালো হয়। আসলে এটা কিন্তু পুরোই ভুয়া। আসলে মালের কোম্পানিটাই মেইন। আপনার ভালো ব্র্যান্ড দিয়ে কাম হলে অবশ্যই আপনার কামটা অবশ্যই ভালো থাকবে। সেজন্য ভালো একটা মিস্ত্রি দিয়ে আপনার কাজ করলে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো হবে, মালের সেটআপটা ভালো হবে, প্লাস মালের জয়েন্টগুলো ঝালাইগুলো খুব হার্ড ঝালাই হবে। মিস্ত্রির কারণে এইটুকুই করতে পারে। আর আপনার একটা বলি, আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি অনলাইনের মাধ্যমে। আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আর আমরা কাজের আগে কোনো পেমেন্ট নেই না, আমরা কাজের আপনার বাসায় মাল নিয়ে যাওয়ার পর পেমেন্ট হিসেবে কথা হবে। আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করবেন, আর সবাই ভালো থাকবেন। আর আমাদের কাজটা আপনাদের কাছে কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের স্থায়ী এসএসের যে কোনো বিষয়ে আপনাদের ফোন করবে, আপনার সঠিক পরামর্শ দেবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।